রাজধানী আগরতলা শহরের 50% জনগণ পুরো কর দেয় না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ঘাটতি বাজেট পেশ করে কথা বলেন নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, তবে গত বছরের তুলনায় এইবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই কথা বলেন। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, নিগমের কর্পোরেটররা সহ দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার বাজেট পেশ করা হয়েছে প্রায় 415 লক্ষ টাকার। এবারের বাজেটে ঘাটতি রয়েছে 76,75,000 টাকা। এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে জিআইএস বেসড অনাদায়ী সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে এই বাজেটে। ধরা হয়েছে মূলত বাজারগুলি আমাদের অনেকগুলি বাজার আমরা হাত দিয়েছি কাজ করা। বিশেষ করে আমি বলবো জেবি বাজার, যেখানে রাস্তার থেকে আমরা যারা দখলদার বেআইনি ছিল তাদেরকে সরিয়ে দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করা, বাজারটা আধুনিক করা আমরা পরিকল্পনা নিয়েছি। ডিপি আমাদের রেডি হয়ে গেছে, আমরা কাজ শুরু করব। বটতলা বাজারের ক্ষেত্রে আমাদের আছে, দুর্গাতুনি বাজারও আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে রয়েছে, এবং বর্ডার গোলচক্কর বাজার আমরা কিছুদিন আগে পরিদর্শন করেছি। আমাদের মনে হচ্ছে এটা অতি সত্বর করা উচিত। সার্বিক সমস্ত বাজারগুলিতে এর মধ্যে আমাদের বিভিন্ন দপ্তর এসসি কর্পোরেশন থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে মহাজগঞ্জ বাজারে, মৎস্য বাজারে উন্নত করার জন্য। এরকম দুর্গাতুনি বাজারও 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেভাবে আস্তে আস্তে আমরা আমাদের পৌর নিগম, বিভিন্ন দপ্তর, রাজ্য সরকারের সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি নিজেও এই দপ্তর দেখছেন এবং প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছেন এবং কী কী কাজ করার নির্দেশ দিচ্ছেন বা আমাদের সঙ্গে আলোচনা করছেন। স্বাভাবিকভাবে বলবো রাজ্য সরকার, কেন্দ্র সরকার সমস্ত প্রকল্প এবং আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য বা আগরতলার কাজ করার জন্য। তো আমার বিশ্বাস যে আমাদের যে এই বাজেট ধরা হয়েছে তার থেকে আমরা পরবর্তী সময় বিভিন্ন দপ্তর, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন দপ্তর, যেমন মৎস্য দপ্তর থেকে আমরা পেয়ে থাকি, অন্যান্য দপ্তরও স্টেট কর্পোরেশন থেকে আমাদের পেয়ে থাকি। সার্বিকভাবে Siri TV, channel for news and entertainment.